আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রামাদান মোবারক সবাইকে। আজকে আমি বানাবো স্ট্রবেরি সাগো মিল্ক। এই ক্রিমি ফ্রুটি শরবত ইফতারের জন্য পারফেক্ট। চলুন বানাই। সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপসের মতো মিল্ক। এরপর অ্যাড করছি 3 টেবিল স্পুনের মতো সুগার। আর 1 টিস্পুন দিয়ে দিলাম আগার আগার পাউডার। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে। দুধটা গরম হয়ে গেলে কিন্তু আগার আগার পাউডারটা মিশতে চাইবে না, জমা বেঁধে যাবে। আগার আগার পাউডারটা মূলত কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয়। আগার আগারের পরিবর্তে আপনারা হালাল জেলাটিনও ইউজ করতে পারেন। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাকে আমি জাল করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার আমি এটাকে একটা আইস ট্রেতে ঢেলে দিচ্ছি। এখন রেখে দিব একটা সাইডে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার মিল্ক জেলিটা একদমই রেডি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করছি চপ করা স্ট্রবেরি, বয়েল করা সাবুদানা, মিল্ক জেলি, কোকোনাট জেলি যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেম মিল্ক জেলির প্রসেসে, কনডেন্সড মিল্ক টু ইয়োর টেস্ট, অ্যাড করছি বয়েল করা আর ঠান্ডা করা মিল্ক। লাস্টলি কিছু আইস কিউব ঢেলে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এটাকে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। প্লিজ ট্রাই দিস রেসিপি ইন দিস রামাদান অ্যান্ড মেক ইউর ফ্যামিলি হ্যাপি। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।